নমস্কার বন্ধুরা, তো সবাইকে শুভ সকাল। তো এখন সকাল 6টা বাজে। তো উঠি তো আমরা সকাল সকালে, তো কাজটা সারা হয়ে গেছে। তো পূজার বাবা বাড়িতে না, পূজার বাবা একটু বাজারে গেছে। আরও তো দেখেনি যেমন জলের পরিস্থিতি, তো এক রাত্রে সব তলে গেছে, মানে রাস্তা উছাইলে কিনব, কিন্তু তারপরেও তলে গেছে 80%। অনেক জল হয়ে গেছে, হাঁটু জল হয়ে গেছে কাউকে। তো এইটুকু একটু রয়েছে, মানে চান্দিনে জাগনা রয়েছে পর্যন্ত, আর উন্দে জল হয়ে গেছে। ওই জায়গাটা নিচে হয়ে গেছে, মাটি ধুইসে গেছে গা, ভালো ভালো মাটি তো, আর এইটুকু রয়েছে। তারপরে ওই বাড়ির রাস্তাটা ওই যে ডুবে গেছে। তো আমাকে বাড়ির কাছে কাছে জল হয়ে পড়ছে একবারে, শুই বাড়ির সমান সমান, এই রাস্তা সমান সমান আর কি। তো এই যে জল। তো কালকে আমার বাবা আইসে, তো মেসে আইসে, টাঙ্গাইলে মেসে শ্বশুর টাঙ্গাইলে মেসে শ্বশুর। তো আগের ভিডিও তো দেখছেন মেসুরে। তো মেসু আইসে এবং বাবা আইসে কালকে, তো দুইজনে পরামর্শ করে আইসে। তো মেসু আমার বাড়িতে গেছাল, কেসাল দাদা যদি যান তাহলে যাবো। যেহেতু বেসালার মানুষ একা একা থাকে, মেসু একা একা ভাল লাগে না। তো কথারও শরীরটা বেশি ভালো না, কথা কালকে সারাদিন, তো কালকেও মানে দাঁড়াও, তো কালকে সারাটা দিন বমি করছি, বমি আর খালি পেট ব্যথা। তো ভিডিও কালকে করি নাই। তো বাবা কালকে বিকেলে এসে, এখন সকাল রাত্রি পূজার বাপি, তো এই যে আমাদের উত্তরপাড়া এক ব্যস্ত আছে, তো ব্যস্ত গাছ থেকে ওষুধ এনে খাইয়ে দিছি। তারপরে এখন মানে মোটামুটি একটু কমছি। তো অবস্থা দেয় মেরা হয়ে একবার পেট ঢুকে গেছে একবারে। এই যে পড়ে গেলে একবার ঢুসে নেবে, জলে যাবে খালি। তো অনেক সুন্দর জল, সব ক্ষেত্রে ডুবে গেছে। ওই পাশে রাস্তার ওই পাশেও জলে পুরে ক্ষেত্রে ডুবে গেছে, বড় বিল্ডিং। তো আমার ওই জায়গা দেওয়া জলে ডুবে গেছে, রাস্তা মাস্তা সব ডুবে গেছে। তো কথা মানে মোটামুটি সুস্থ আছে। তো কালকে বেশি চালিত এই, তো একা কি করুম ঝামেলায়। তো কথারও পেট ব্যথা, বমি, আবার বাবা হইপো মানে একজন এলে তো বাড়িতে একটু জানিনি। তারপরে কত বছর, মানে 1 বছর হয়ে গেল, তারপরে এলো অনেকদিন পরে আর কি। বেশি আইসাল আবার ফিরে বেশি 1 বছর এর মধ্যে আইনে। তো বাড়িতে একটু সমস্যার কারণে হেবারে না। তো যাই হোক, এসে কষ্ট মষ্ট করে তাও বাড়িতে মারে রেখে এসে। আর এই যে জল, জলে এই যে জল, এক রাত্রে জলে হয়ে পড়ছে। কালকে বিকেলে উনি ভালো আছেন। পুরে জল আর জল। তোমরা নদী আর মাঠ সমান হয়ে গেছে, কোনটা নদী আর কোনটা মাঠ অনেক বেশি বোঝা যায় না। জল হয়ে গেছে, তো অনেক জল এসে তাও চার মধ্যে খালি জল আর জল। তো নতুন শেওলা আইসে, তো কাকি যে দাঁড়া নিয়ে যাবেন সে করে রেখে দিয়েছে, সেই খাওয়া যাবে না। দেন একটা দিলি সকালবেলা আমি খালি কাটি নি, 2টা না, একটাই দিয়ে দেবো। তো ডাটা সুন্দর আছে, রেখে দিলে নিয়ে যাও না। তুই যে আমাকে ডাটা হয়েছে, ডাটা গুলো বড় হয়নি, যেহেতু আর 2-3 জনে খাওয়া করলাম, নিয়ে যখন সেটা নিয়ে যাও। আমাকে ডাটা দিতে বড় হয়নি, তাও নিজেরা ঠেকা ছাড়া চললে আরো বড় হইব, অনেক বড় হইব ডাটা হবে। তুই যে পূজার রানী কেবল উঠলো। তো বন্ধুরা, আপনারা বলছেন বলে বিরিয়ানি একা খাইছে, তো ওরা একা খায় নাই, এতগুলো খাওয়াবো। কথা তো একবারই এত লিখাইবে না, কথা খাই নাই, কথা আর বাবা খাইছে পরে। তো কথার বাবার আর ভিডিও করা নেই, পূজাও খাইছিল না, সবগুলো আমার দিয়েই খাইছে। তোরা কোনো সময় আমাকে না দিয়ে খায় না, যাই হোক কিছু না কিছু খাইয়েই দেয়। 1বার হইলেও দেয়, 2বার হইলেও দেয়, যখন যেমনি তখন হেমনি দেয়। তো সবকিছু তার দেখাই নেই, কিন্তু শেষে তো অল্প আসা 1 প্যাকেটের।
পুরাটা তো খাইও নাই, তাই তো আমরা আবার পরে খাইছি। তো বৌদিপ্রভু মনে না খেয়ে খাইছি, তো সত্যি না খেয়ে খাই নাই, সত্যিকারে দিচ্ছি। পুরা বাবা পেট ভরে খাইছে, আর রাত্রে বাতি খাইছেন না, ওগুলো খাওয়াই গেছেন। আর এই যে আমার সুন্দরী রে খালি খেয়ে গুনে ফালাই। যাই হোক, ডাটা মাটা নিয়ে এলাম মানে রান্না। সকালবেলা আম তো নিয়ে এসেছি, মেশে আম নিয়ে এসেছি, বাবা নিয়ে এসেছি, আবার আমার গাছে আছে। তো দেখি কি রান্না করি আগে। তো কয়েকটা পিঠা বানিয়ে দিই। তো সব কিছু রেডি করছি, যে আমি জালটা ঠেকে দিব। কি খাইবে কও বাবা? এখন মাংসের ভাত খাইবে না, তোমার পেটটা ব্যথা করছে। তোমার লবণ দিয়ে ফেনা ভাত বেরেন্দে দিই, ফেনা ভাত দিই। তো ওই যে গল্প করবানি স্যার মেসে উঠি নেই, মানে জানাটা পর উঠলে দাদানের কথা মেসে ঘুমিয়ে গেছি, উঠি নেই। কালকে মেসে আম নিয়ে আসে, আর এই যে আনারসটা নিয়ে আসে, এইটা দিই সকালবেলা। সকালে কেটে দিই, তারপরে কটা পিঠা উঠাবো, তার রান্না বান্না করে খাওয়া দাওয়া। দুপুরে খেলে ভালো লাগতো, তারপরে আনারসটা সকালে খাওয়াটাই ভালো মনে হয় খালি পেটে। দুপুরে খেলে রোদে রোদ নেই, খালি বৃষ্টি নামে, আর রোদের তো সূর্যের মতো দেখাই যায় না। কেটে নয় তার ঘরে বয়ে গল্প নিয়েছি দুজনে। কাটা হয়ে গেল, তো কাসুন্দি লবণ দিয়ে মেখে দিই। আর এইটুকু পূজার বাবা নিয়ে থাকে, পূজার বাবা বাজারে গেছে, এখানে খেয়ে দিল ঘরে নিয়ে যাই। সকালে খেলে ভালো জালটা ঠেকে দিই। তো বন্ধুরা, আপনাদের আশীর্বাদ তো ঘর টর দিয়া হইলো, খাড়া করা আছে। তো আমি ঠাকুর ঘরও আশা আছি করুমু, একটু সুন্দর দিকে বানিয়ে নেবো। আস্তে আস্তে একটু সময় লাগবো করতে, যেহেতু এত বড়টা দিলাম, কাম করলাম, জিনিস টিনিস করতে একটু সময় লাগবো। তো ঠাকুর ঘরটাও বানাবো আশা আছে। তো আগে জল বহিয়ে দিই, গরম জল। তো মা বাড়িতে থাকলে তো মাই বানায়, আমি তো পিঠা বেশি বানাই না। আমার আজকে আবার কি মনে হইব, তো যেমনই হোক মানে শিকন্ত লাগবো, এসে না দিও তো ভালো লাগবে না। বহে বহে লবণ নিলাম একটু, সাদা চিতই পিঠা বানিয়ে দিব। আবার আনলে ছিঁড়ে বিড়ে গেছে গা। না বাবা, বাবা পিঠা তো না, চিতই পিঠা তো দিদি হ্যাঁ বানিয়ে দিবে। তো বন্ধুরা দিলাম, একটা দিছি আর একটা দিলাম, খাও তুমি। আমি যে কইছি আপনি মিঠার এই করেন গা, পাল্টান গা। মোটামুটি মার মতো বেশি ভালো বানাই নাই।
না কয়টা উঠিয়ে নই তোমার দাদু খালি শিখিয়ে দিব বলে কথা তেল দেও তেল লবণ দেও ফেস করে সোমবার দেও তুমি খালি দিবে তাই খালি না বাসাবা তার দুজনে খাইবে তারপর তুমি বলবা আবার তোমার দিদি যাইবে না আই না তোমার দাদু শেয়ার দেয় আচ্ছা শেয়ার না আই না কে না সুন্দর এসে তখন স্কুল বন্ধ কিন্তু পূজার প্রাইভেটটা খোলা আছে তুই আজকে প্রাইভেট পড়ে যাবেন তো নৌকা নিয়ে যাবেন আজকে একটু রোদ রোদ দেখা যাবেন সুন্দর রোদ উঠছে আর এদিকে ওই যে বাবাও গেছে আনবার নিয়ে পূজার বাপেরে ওই যে নৌকা নদী দিয়ে যাবেন পূজার বাপেরে পার করে নিয়ে এখান থেকে বাজার থেকে এবেনছি ওখানে যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ না একবারে বাইতে করে নৌকা যাইবো তাও না নাও না তরও না এন থেকে এটা গেছে এখানে ওই শুভকে বাড়িতে গেছে দাদাকে বাড়িতে থেকে ওন থেকে বুঝে দেবেন তুই যা আমার পিঠা বানানো শেষ তাহলে একদিন সালন দিলে গেছিস পিঠা আম একটু নিরামিষ দুধ তো কাঁঠাল গাছে পাঁচটা নেডি খাওয়া হয়েছে তার পাকা নেই আমার দুটো ছিল না পূজাতে দুটো ছিলে খেয়ে গেছে তা হোক খাইলে পরে খেয়ে দিব খেয়ে নিচে অনেক সাথে দিবানে বন্ধুরা খেবার বসে মিষ্টি বাবা তো পূজার বাবা আনছে আপমুখ দিয়ে যে বাড়া হয়েছে দুধ দেয় নাই কিছু পরে দিই তোমরা মাইসে বাবা খাওয়া এলো তো পূজার বাবা যাইছে আপনারা দুধ দিয়ে এলো তখন আমরা খেয়ে নি আম পিঠে তো ভালো না আমাদের প্রতিদিন ভাত খাওয়া আছে দু পিঠা বাইশ খাই ভালোই লাগে এই সিজনে তো মানুষ এগুলো খায় আগে তো চল ছিল কিন্তু এখন সব তো উল্টো হয়ে গেছে আগে এই সময় আম পিঠের খাওয়ার সেই বরদাম থেকে কাঁঠাল মাথায় করে আমার বাড়িতে নিয়ে গেছে বরদাম এই যে আমরা যে বলতেছি এই পর্যন্ত একটু আছে তারপর নিচের জেনারেশন একদম নিয়ে ওরা বাড়িও পাবো না খাইতে পাবো না ওই যে সকলে বাজার থেকে কিনে তারপরে দুইটা পিঠে কিন্তু জানো আসলে জমাই গরু যত স্ত্রী আছে গ্রামের সবাই পিঠা পায় আম আরাম পিঠা পাইছে আরে কি করে পিঠা পাইছে দূরে থাক না মাছ মাংস এবার মনে হলো শহরে খাইবো
ঠিক আছে 10টা পিঠা নিয়ে আসো মানে কিনে নিয়ে আসো হ্যাঁ লোক আমি বলছি টাকা না হলে একসাথে বেশি টাকা না করলেও কাজ না তাও গ্রাম অঞ্চলে তাও পিঠা একটু আছে শহরের মধ্যে অনেক কিছুই খায় না 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 গ্রামে ওখানেও আছে গ্রামে আমরা করি যে কারো দশা কথা শুনলে তাদের শিখবে না কোথায় প্রসাদ প্রসাদ কল্যাণ খালি খাইবো না আমি খালি কিছু কারণ নাই বিশেষ দুধ দিছি আবার বানাটা খেতে পারবো সামনে গিয়ে তরকারি তো ভালো লাগে বাদ দিছে এমনি ডাক পারলো কাঠন নিয়ে আসে না হ্যাঁ আমার তো কারো 2-3 বছর ধরে আগে বেড়া দিয়েছিল আমার বউ না খালি 2 রাতের খেয়ে খেল করবে আর গরুরে খাওয়ায় কারো খাইতে ভালো কি কাঁঠাল খাওয়া কিন্তু আপনি হজম তোমার দিয়ে আর পিঠা বড়ির জন্য কিন্তু কাঁঠাল ভালো আমরা সে কারো আমি থেকে অনেক কাঁঠাল আমি কাঁঠাল খেয়ে পারি না কাঁঠাল খাইলি না খালি কেমন নাই দেশে চাপ দেয় কাঁঠাল খাইয়া হজম করে হাতে গেছে সামনে আগে খেয়ে আসছি কিন্তু খেলাম না কারো তো মেয়ে খেলেন সামু বালি খেলেছি আমি ওখানে নিলে 10-15-20 টাকা কাঁঠাল দিয়ে হজম করে আনলি না। তো যাই হোক বন্ধুরা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন